أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وقال الله تبارك وتعالى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات. وقال الله تبارك وتعالى ولقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال في نزول الوحي على النبي صلى الله عليه وسلم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ما ينتفع به أو ولد صالح يدعو له. وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. উপস্থিত
চেনা অচেনা, জানা অজানা, পরিচিত অপরিচিত, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ, ঈমানের হাতলধারী মুমিন মুসলমান মুত্তাকি পরহেজগার মানুষদের আজকের এই জুমায় উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই 7 দিনের মধ্যে যা সাগীরা গুনাহ রয়েছে এবং যা অজান্তে কাবিরা গুনাহ হয়ে গেছে, আল্লাহ যেন সেগুলোকে মার্জনা করেন। লা মালজা ইল্লা ইলাইক, কোনো আশ্রয়স্থল নাই, কোনো ইস্তেগফারের জায়গা নাই। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। অতঃপর সমস্ত প্রশংসা, স্তুতি, গুণগান, গুণকীর্তন সেই মহান করুণাময় ওয়াহদাহু লা শারীকের নিমিত্তে, যে ওয়াহদাহু লা শারীকের ইবাদত করার উদ্দেশ্যে আমরা আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা সাজ, একটা ধাঁচ তৈরি করে নিয়েছি, যে ধাঁচে আমরা প্রত্যেকেই মুসলিম। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে সে মুসলমান আকলে সালিম ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবওয়াহু ইউহাদ্দিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি, অতঃপর তার পরিবেশ, তার পরিস্থিতি, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন এবং তার খাস করে পিতা এবং মাতা তাকে ইহুদি করে নেয়, না হয় মাজুসি করে নেয়, না হয় তাকে খ্রিস্টান করে নেয়। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণকৃত গ্রন্থ, যার মধ্যে শক্ত হাতল ধরলে আমরা নাজাত পেতে পারি, যেটা শিক্ষা ও নৈতিকতার জন্য আমাদের একান্ত প্রয়োজন, সেই জন্য মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার গ্রন্থ থেকে আমি কিছু পাঠ করেছি। তার এই প্রশংসা যতই আমি করি শেষ হবে না। ওয়ালাউ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি ওয়ালা নাফাদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। পৃথিবীর বুকে যত জলস্থল রয়েছে, পৃথিবীর বুকে সেই জলস্থলের জলগুলোকে যদি কালিতে পরিণত করা হয়, আর পৃথিবীর বুকে যত বৃক্ষলতা, যত উদ্ভিদ রয়েছে সেগুলোকে যদি কলম তৈরি করা হয়, তাহলে সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা শেষ হবে না, তার শুকরিয়া শেষ হবে না, তার কৃতজ্ঞতা শেষ হবে না। ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা, যদি সেই সমুদ্রের তুলনায় আরো 7 সমুদ্র পানিকে ক্রমে যোগ দিলে তার প্রশংসা শেষ হবে না। তাই পবিত্র কোরআনে একটি ছোট্ট ভাষায় সূরাতুল ফাতিহাতে বা অন্যান্য সূরাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রশংসা করার একটা সুন্দর শব্দ শিখিয়ে দিয়েছেন, যার মধ্যে হরফে ইস্তিগরাকি, হরফে আহদে জাহনি, হরফে খারিজি, সমস্ত কিছুকে, অর্থাৎ আমার বাস্তব জীবনে যেগুলো দেখছি, যেগুলো দেখিনি, পরিস্থিতিতে যেগুলো আসবে, তার জন্য প্রশংসা হয়ে যায় আলহামদুলিল্লাহ। সেই সংক্ষিপ্ত প্রশংসার পরে পরে আমার ধর্মের গুরু আকা আলমদার তাজদারে মাদানী হযরত মুহাম্মদ মুস্তাফা
আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক, যার জন্য আমরা 5 ওয়াক্তের নামাজে কেবল তার নৈকট্য লাভের উদ্দেশ্যে খাস করে জুমার দিনে তার জন্য বেশি বেশি করে দরুদ পড়ি। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্রাদার আজিজ, আমি আপনাদের কাছে খুব সংক্ষিপ্তভাবে, যেহেতু সময়ে খুতবার ভূমিকায় আমি তার তারিফ করতে গিয়ে পবিত্র কোরআনের যে আয়াতগুলো পড়েছি এবং হাদিসের বিশ্লেষণ করতে গিয়ে হয়তো 10 মিনিট পার করেছি। মুদ্রা কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, নিশ্চয়ই প্রকাশ হয়ে গেছে। কদ মানে তাহকিককে, অবশ্যই অবশ্যই। তাবায়্যানা বাইয়ানা ইউবাইয়িনু, বাইয়িনিন মানে স্পষ্ট হয়ে যাওয়া, ইজহার হয়ে যাওয়া, প্রকাশ হয়ে যাওয়া। রুশদ মানে হেদায়েত, মিনাল গায় মানে পথভ্রষ্ট থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা সূরা বাকারাতে বলেছেন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফু বিত্তাগুত, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া সংবিধান ব্যতিরেকে পূজা করে, যারা কেবলমাত্র মনের ইচ্ছার বাসনাকে পূর্ণ করার জন্য নফসে আম্মারার পূজা করে, তাগুতের পূজা করে, এ থেকে যারা বেরিয়ে আসলো, ফামান ইয়াকফুর, যারা কুফরি করলো, অস্বীকার করলো তাগুতকে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে আসে, ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, নিশ্চয় অবশ্যই তারপরে পরেই সে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতলটাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রস্সুটাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সংবিধানটাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া ঐশী গ্রন্থগুলোকে সে মজবুত করে ধরলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকেও কোনোদিনই তাদের পথ থেকে বিচলিত করবেন না, এদেরকে এই পথ থেকে সরিয়ে দেবেন না, এদের এই পথ থেকে কখনোই তাদেরকে মুমূর্ষ করবে না, কখনোই তাদেরকে চিন্তিত করবে না। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে সাফল্যতা দান করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সূরায়, ওই আয়াতের কাছাকাছি সূরা বাকারাতেই, সূরা যেখানে আমরা পড়ছি যে আয়াত রুকুটা, সেটা আয়াতুল কুরসির আয়াত। আপনারা অবশ্যই জানবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তিলকার রাসূলে বলছেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালি হচ্ছেন ওই ব্যক্তিদের যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে এসেছে। আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাত, যারা বের হয়ে আসে অন্ধকারাচ্ছন্ন থেকে, যারা বের হয়ে আসে পথভ্রষ্টতা থেকে, যারা বের হয়ে আসে গোমরাহি থেকে, যারা বের হয়ে আসে দালালাত থেকে, ইখরিজুহুম মিনাল যুলুমাত ইলান নূর, কোথায়? জ্যোতির দিকে, আলোর দিকে, জ্ঞানের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে যারা আসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অভিভাবক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন অতঃপর আল্লাহু ওয়ালিউল লাযিনা ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর বলার পরে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কাফারু, কিন্তু যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া সংবিধানকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া রাসূলের আদর্শকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া যে মাখলুকগুলো রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া যে নিয়ামতগুলো রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া যে অবদানগুলো তাদের কাছে রয়েছে, তারা যদি
বের হয়ে যায়, অস্বীকার করে, কৃতজ্ঞতা না প্রকাশ করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউখরিজুনাহুম মিনান নূরি, বের করে আনবে এদেরকে ইলা যুলুমাত, অন্ধকারের দিকে, অধঃপতনের অতল গহ্বরে তাদেরকে বিশেষ করে এমন একটা জায়গাতে নিয়ে যাবে যে জায়গাতে তারা অপদস্থ হবে, অপমানিত হবে। ব্রাদার আজিজ, আজ ভারতবর্ষের এত সংখ্যক মুসলমান, ভারতবর্ষের এত সংখ্যক মানুষ, কালকে একটা রাত্রিবেলায় চট করে ফেসবুক খুলতে গিয়ে বেরিয়ে আসলো যে औरंगाबाद থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত যারা নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মামলা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিয়ে ছিনিমিনি খেললো, যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাটাকে প্রতারণামূলক বলতে চাইলো, যারা আজানকে নিয়ে অট্টহাস্য করলো, যাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভারতবর্ষের বুকে, এই ভারতবর্ষের মাটিটাতে তাদেরকে স্থায়িত্ব দান করেছে। আল্লাযীনা ইন্না মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউস যাকাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে মানুষেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে আসবে, আকামুস সালাহ, এরা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউস যাকাত, যাকাত প্রদান করবে, এই প্রকারের মানুষগুলোকে যারা অপদস্থ করবে, যারা অপমান করবে, এদের জন্য আল্লাহ তাবারক তাআলা ইসলামিক শাসন হলে পরে তাদের জন্য বলেছে তাদেরকে হয় কতল করো, হয় না হয় সুলিতে চাপিয়ে দাও, আর না হয় তাদেরকে উল্টো পাল্টা করে হাত পা কেটে নাও, আর না হলে তাদেরকে এই দেশ থেকে জ্বালাওয়াতাল করে অন্য দেশে তাদেরকে পানি দিয়ে দাও। অথচ এই ভারতবর্ষের মাটি যারা তাদের স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে পবিত্র কোরআনের একটি আয়াতকে লক্ষ্য করে, আমরা জানি না ভাই, আমার বিরাতি কিছু ভাই কিছু কর্ম করতে আপনারাও হয়তো করেছেন, আল্লাহ সে নূর থেকে মানে জুলুমাত থেকে আপনাদেরকে বের করে নিয়েছেন, মাটি যখন দেন তখন একটা দোয়া পড়েন। কি দোয়া পড়েন? পড়তেন, এখন আর পড়েন না, বিসমিল্লাহ বলেন। ওটা বিদআত, যেহেতু সেই হাদিস থেকে প্রমাণিত নয়, যে হাদিসটা এসেছে সেটা দাঈফ, যার কারণে আমরা আমল করি না। দোয়াটা এটাই, মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পবিত্র কোরআনের আয়াত। কি বলছেন আল্লাহ? মিনহা খলাকনাকুম, হে বিশ্ব ভারতীয় মানুষ, যারা সিংহল থেকে নিয়ে কাকদ্বীপ পর্যন্ত জন্ম নিয়েছ, যারা আজকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের অসহায় মানুষদের আশ্রয় দিয়ে শিক্ষার চেতনামূলক জায়গায় পৌঁছে দিয়েছ, মিনহা খলাকনাকুম, এই উর্বর মাটিতেই আমি তোমাকে ভারতবর্ষের বুকে সৃষ্টি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম, এবং আমি মানুষের রব হিসাবে, আমি মানুষের ইলাহ হিসাবে, আমি মানুষের মালিক হিসাবে এই মাটির কাছেই তাদেরকে ফিরিয়ে দিয়েছি। এই কবরস্থ আশ্রয়গুলো যেটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, সেই ওয়াকফ বোর্ডের সম্পত্তির উপরেই তোমাকে আমি স্থায়িত্ব দান করে কবরবাসী করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর তোমাদেরকে এই ভারতবর্ষের মাটিতে আবার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারাই ফু দিয়ে আরাফার ময়দানে যাওয়ার জন্য আমি আবার তোমাদেরকে এই ভারতবর্ষের মাটি থেকে উঠিয়ে নিয়ে আসবো। ভাই, সেই ভারতবর্ষের মাটি হয় ভারত ছাড়ো, না হয় পাকিস্তান চলো, ভারত ছাড়ো না হয় শ্রীরাম বলো, ভারত ছাড়ো না হয় বন্দে মাতরম বলো, এটা ভারতবর্ষের মানুষদেরকে বলতে লজ্জাবোধ করে না। এটা তাদের জন্য কয়েক হাজার, কয়েক লক্ষ, শুধু 19 লক্ষ গাড়ি নিয়ে কালকে দেখলাম, আমি জানি না কবে করেছে, টোটুলে দেখিনি, যে তারা দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষের বুকে যে মুসলমানদের উপরে তোমরা অত্যাচার করতে চাইছো, ভারতবর্ষের বুকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিয়ে কালিমা লেপন করতে চাইছো, ভারতবর্ষের যে মসজিদে আযান দেওয়ার জন্য
যারা মাইক রেখেছে তাদের মাইক গুলোকে নিয়ে উপহাস করছো। তোমরা শুনে রাখো, এই ভারতবর্ষের বুকে যদি কেউ আওয়াজ দিতে হয়, যদি কোনো জবান তোমাকে যে দিয়েছে, সে জবান আমাকেও দিয়েছে। তোমার যে জিহ্বা দিয়ে তুমি এই চিৎকার করে বলছো ভারতবর্ষের মাটি কার নয়, ভারতবর্ষের মাটি আমাদের হিন্দুদের, অতএব হিন্দু হয়ে তোমরা বাস করো। আমি তাদের বলছি ভারতবর্ষের মাটি হিন্দুদের নয়। 200 বছর রাজত্ব করার পূর্বে যে ভারতবর্ষের বাবর থেকে নিয়ে আরো অন্যান্যরা যারা বাস করে গেছিল মুঘল সাম্রাজ্যে, তারা দেখিয়ে দিয়েছিল মুসলমানদের আদর্শ কি ছিল। তাই আমি আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত আকারে যেটা বলতে চাইছি, আর মাত্র 10 মিনিট খুতবার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা বলতে চাইছেন তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলছি, যদি আমি মুসলমান হই তাহলে আমার জন্য কম্পালসারি কি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানটাকে একবার যেচে দেখব। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূলের ওহী জীবনটা ছিল দীর্ঘ 23 বছর ওহী জীবন, এবং তার পূর্বের জীবনটা ছিল বাকি 40 বছর। আমরা জানি 40 বছর জীবনে আল্লাহর নবী কাসমিন কালে কোন সময়ে কোন মানুষকে প্রতারণামূলক কাজ করেছেন, ধোঁকা দিয়েছেন, গালি দিয়েছেন, এটা কোন ঐতিহাসিক সে যুগের যারা বড় শিক্ষিত তারাও প্রমাণ করতে পারেনি। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবদ্দশাটাকে আমরা কাজে লাগাই, যেটাকে আমরা গুরুত্ব দিই, সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী জীবনটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ওহী জীবনটাকে নিয়ে কয়েকটা কথা বলেছেন, এবং সেই কথাগুলো আমি আপনাদের কাছে কিছুক্ষণ হয়তো ব্যক্ত করব বলে অনেকগুলো আয়াত পড়েছিলাম, কিন্তু হয়তো হবে না, তবুও বলছি। প্রথম পড়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহসান করেছে মুমিনদের উপরে। মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআথা ফীহিম, যখন প্রেরণ করলেন তাদের মধ্যেই তাদের রাসূলকে, রাসূলাম মিনহু। উদ্দেশ্যটা কি ছিল? ইয়াদলু আলাইহিম আয়াতিহি, এরা পবিত্র কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করবে, পবিত্র কোরআনের আয়াতগুলোকে অধ্যয়ন করবে, পবিত্র কোরআনের আয়াতগুলোকে তারা যাচ পরখ করবে, পবিত্র কোরআনের আয়াতগুলোকে দিয়ে তারা গবেষণা করবে। ইয়াদলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের কাছে যা কিছু রয়েছে সেই অপবিত্রতা, সেই গোড়ামি, তাদের কাছে যে নৃশংস হত্যাকাণ্ড সে যুগে চলেছে, নৃশংস নিজের মেয়েদেরকে যাদেরকে জীবন্ত গ্রথিত করেছে, তাদেরকে কবরস্থ করেছে, তা থেকে তাদেরকে পবিত্র করবে। যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং এরা গোটা বিশ্বময় মনুষ্যের জন্য ইউআল্লিমু, আল্লামা ইউআল্লিমু তা'লিমান, তার মানে হচ্ছে শিক্ষা দেওয়া, তালিম দান করবে। ইউআল্লিমুহুমুল কিতাব, আবার বলছেন আল্লাহ ইউআল্লিমুহুমুল কিতাবা, যারা কোরআন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ইতিপূর্বে এই সমস্ত সম্প্রদায় যারা পিছিয়ে পড়া ছিল, যারা অনবজ্ঞ ছিল, যারা কোল ভিল জাতি, সাঁওতাল মুন্ডা, এরা বিভিন্ন রকমের পিছিয়ে পড়া জাতি ছিল, তাদের কাছে শিক্ষাটাকে প্রচার করবে, প্রসার করবে, এদের মধ্যে ভেদাভেদ থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলতে চাইলেন। কথা বুঝতে পারছি? আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদ্দেশ্যে তিনি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। পবিত্র হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি নর নারীর উপরে ইলম অন্বেষণ করা, জ্ঞান অর্জন করা এটা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি মান সালাকা, সালাকা ইয়াসলুকু সুলুক মানে পরিচালিত হওয়া, মান সালাকা তারিকান, যে ব্যক্তি এমন রাস্তাতে পরিচালিত হবে, এমন রাস্তা পথ অতিক্রম করবে,
ইয়ালতামিসু ফীহি ইলমা, যার মধ্যে জ্ঞান অন্বেষণ করা হবে। ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের জন্য জান্নাতটাকে যাওয়ার জন্য রাস্তাটাকে প্রশস্ত করে দেবেন, আসান করে দেবেন। ভাই, আজকে অনেকেই আমরা জানি, ভারতবর্ষের ইতিহাস যখন পড়ি তখন মনে হয় যে ভারতবর্ষের ওই শূদ্ররা, ভারতবর্ষের ওই পিছিয়ে পড়া জাতরা, ব্রাহ্মণ, চ্যাটার্জি, ব্যানার্জিদের ওই সংস্কৃতি শ্লোকগুলো যখন পড়তো তখন তাদের কানে যদি শ্রবণ করত কিংবা তার মুখ দিয়ে উচ্চারণ করত, আপনারা জানেন তার কণ্ঠ থেকে চিপটে খেবেড়ে বের করে ছেড়ে ফেলে দেওয়া হতো। তাদের কর্ণগুলোতে গলিত সীসা ঢালিয়ে, যাতে তারা আর কোনোদিন সংস্কৃত শ্লোক না শুনতে পাই, তার জন্য ব্যবস্থা করা হয়েছিল এই ভারতবর্ষে। কালকে একটা শিক্ষা চেতনামূলক ব্যবস্থার জন্য একটা কি বলে স্কুলগুলোতে পালিত হলো যে বর্ণ যিনি তৈরি করেছেন বিদ্যাসাগর, কথা বুঝতে পেরেছেন? এই বিদ্যাসাগরের জীবনাদর্শ মানুষের কাছে পেশ করা হলো প্রত্যেকটি স্কুলে। যেহেতু আমি একটা স্কুলের পার্শ্ব শিক্ষক, সেই হিসাবে আপনাদেরকে বলছি, সেখানে বলা হলো যে শিক্ষার যে মেরুকরণ, শিক্ষার যা লিটারেচার, শিক্ষার যে সাহিত্য, সেটা যদি আমাদের বিদ্যাসাগর না আসতো তাহলে সেখানে শিক্ষা থেকে বাঙালি মাতৃভাষা থেকে এই বাঙালিরা পিছিয়ে যেত। অবশ্যই কিছুটা সত্য বটে, তবে আমরা যে যার কারণে আজকে শিক্ষাটাকে সাধারণ মানুষের কাছে পর্যন্ত পৌঁছাতে পেরেছি, আজ থেকে 1400 বছর পূর্বেই নয়, যেদিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর প্রতিনিধিত্ব তৈরি করব ভেবেছিলেন, সেদিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিন এবং ফেরেশতাদের কাছে শ্রেষ্ঠত্বের যে চাবিকাঠি দিয়েছিলেন সেটা ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জানা আছে, পবিত্র কোরআনে আছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন, আমি তোমার অনেক মাখলুক তৈরি করেছি। কোরআনে আছে, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু ওয়া আতাকুম, হে জিন সম্প্রদায়, হে ফেরেশতা, আমি দান করেছি মা সাআলতুমু, তুমি যা কিছু আমার কাছে চেয়েছিলে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তুমি গণনা করো আল্লাহর নিয়ামতকে, লা তুহসুহা, গুণে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, সূরা ইব্রাহিম আল্লাহ বলেছেন, নিশ্চয়ই মানুষ হচ্ছে নিজের উপরে জুলুমকারী এবং সে কাফির, সে অস্বীকার অকৃতজ্ঞ। কথা বুঝতে পারছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময়ে যখন বললেন, আমি আদমকে বিভিন্ন মাটির উপাদান দিয়ে সৃষ্টি করছি এবং সৃষ্টি করার পরে একটা প্রতিনিধিত্ব তৈরি করব, আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এমন মানুষদেরকে তুমি সৃষ্টি করবে যারা পৃথিবীতে গিয়ে অনাচার করবে, পৃথিবীতে গিয়ে যারা মারাধরা করবে, পৃথিবীতে গিয়ে যারা ফাসাদ করবে, পৃথিবীতে গিয়ে যারা গীবত পরিচর্যা করবে, পৃথিবীতে গিয়ে যারা তোমার বিধানের অস্বীকার করবে, এমন একটা জাতিকে তুমি সৃষ্টি করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় পরীক্ষা করে বলেছিলেন, বলো তো এই জিনিসগুলোর নাম। তখন এই আদম সন্তান যেদিনে তার জুরিয়াত হিসাবে তার পৃষ্ঠে জমা ছিল, এখনো পর্যন্ত পৃথিবীতে আসেনি, তার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলে দিয়েছিলেন, আর ফেরেশতা জিনরা অপারগ হয়েছিল, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। প্রত্যেকই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিল, কিন্তু ইবলিস করেনি। মেন কথা আপনাদের কাছে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সেই যুগ থেকে আমার নবী হযরতে মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে যুগটা আসলো সেটা ছিল নবুয়তের যুগ। কথা বুঝতে পারছি? এই নবুয়তের যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিয়ে তার বাণীগুলো শুরু করেছিলেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির।
তোমাদের জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম নমুনা। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে মিলিত হতে চায়, সাক্ষাৎ করতে চায়, হ্যাঁ, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে যারা বিশ্বাস করে। ভাই আমার, আমি বলতে চাইছি তাদের সংবিধানটা কি তৈরি হয়েছিল? আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদিক, যখন আমিন, তিনি ইবাদতে মগ্ন হবেন, এই বড়োয়ার মতো একটা জায়গা নয়, সেখানে মক্কা মরুভূমি, যেখানে আপনারা হজ করে এসেছেন, অনেক মানুষ সেখান থেকে তার পুণ্যার্থের জন্য, এই কথাটা বলে দেওয়া দরকার, তবু বলে দিচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোথাও পুণ্যের উদ্দেশ্যে হিজরত করবে না, যদি করতে হয় তাহলে তিনটি জায়গা যাবে। একটা হচ্ছে বাইতুল্লাহ, যেটা মক্কায় অবস্থিত, দ্বিতীয়টা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে অবস্থিত এখনো পর্যন্ত, যাকে নিয়ে আপনারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। আর একটা জিনিস যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তৈরি করেছিলেন গিয়ে বাইতুল কবা বা মসজিদে নববী, সেই মসজিদে নববী ছাড়া আর তিনটি জায়গা ছাড়া আর তোমরা পুণ্যের উদ্দেশ্যে আজমিরে যাবে, তোমরা পুণ্যের উদ্দেশ্যে তোমরা মুহাম্মদের মতো একজন মানুষের মুজাসসাম নিয়ে তোমরা কি করে তার পূজা করবে, তার দ্বীনি মিল্লাতকে জাগরণের জন্য তার জন্মদিবস পালন করবে, তোমার ফাতিহা দেওয়াজ তাহাম তৈরি করবে, এটা তোমাদের জন্য কশমিরকালে জায়েজ নয়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলছেন যে আমার নবী যখন অধ্যয়ন করবেন, একটা একাকী জায়গায় বসে আছেন হেরা গুহায়, এমন সময়ে একজন আগন্তুক আসলেন। বুখারী খুলে দেখবেন বাদুল উহিতে, সেখানে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এ করো। আপনারা জানেন আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারি, আমি কোনো পাঠক নই, কোনোদিন পড়িনি বাবা, কোনোদিন আমার পড়ানোর সুযোগ হয়নি, আমি পড়িনি। আমার পড়ার উদ্দেশ্য জন্য যেখানে এসেছিলাম আমাকে কেউ পথ দেখায়নি। আল্লাহ রাসূলকে ধরলেন, ঝাঁঝুড়ে দিলেন। আল্লাহ রাসূল ভীত কম্পন তার অন্তরে সৃষ্টি হলো। তখন আবার বললেন, এ করো, তুমি পড়ো। আল্লাহ রাসূল বলছেন, আমি আমি পাঠক নয়, আমি পড়তে জানি না, আমি বিদ্বান নয়, আমার কাছে কোনো বিদ্যার সেই অগচ্ছ মূল্যগুলো, সম্পদগুলো আমার কাছে এখনো আসেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল যেই বললেন, আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাত ধরার পরে তাকে আবার ঝাঁকুনি দিলেন, আর ঝাঁকুনি দেওয়ার পরে আবার তৃতীয়বার বললেন, তুমি পড়ো। তৃতীয়বার যখন পড়লেন তখন শুরু হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা, তুমি পড়ো সেই পৃষ্ঠ প্রভুর নামে, আল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টিকর্তা, তোমাদের যাবতীয় মাখলুকের সৃষ্টিকর্তা, এর নাম নিয়ে তুমি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাকা থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জমাট রক্ত থেকে, মা আলাকা, জুই, একটা যুগের মতো একটা জমাট রক্ত, যেটা আপনার হয়তো কি বলে, খুব বৃষ্টির সময় যখন আসে দেখবেন হয়তো বাড়িতে যুগ আছে কিংবা কোনো পাহাড়ে যুগ আছে, সেই যুগের মতো একটা জিনিস আলাকা বলা হচ্ছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, সেই মহান প্রভুর নামে পড়ো, যে প্রভু তোমাদের অত্যন্ত সম্মানীয়। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে তোমাদের শিক্ষার ব্যবস্থা করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেন মুদ্দা কথা আমার বলার উদ্দেশ্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান অর্জন করতে বললেন, পড়ার কথা বললেন, কি সূক্ষ্ম জিনিস বলতে চাইলেন। পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে, উদ্ভিদ জগৎ থেকে নিয়ে, তার প্রাণী জগৎ থেকে নিয়ে, সমস্ত মাখলুক থেকে নিয়ে, এর জ্ঞান অর্জন করা আমার মুসলমান হিসাবে একজন অপরিহার্য। আমি যদি না করি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে মুসলমান হিসাবে বা মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে কাল কিয়ামত দিবসে আমার বদলা দেবেন, এটা আমার আশা থাকে না। আমার অনেক আলেমরাই, আমি যখন পড়তাম, আমি হানাফি পাড়ায় বাড়ি, কথা বুঝতে পেরেছেন, বলতে সব মানুষদেরকে পড়তে হয় না রে বাবা, সবাই পড়লে পরে
সবাই রসুলের মতো হয়ে যাবে, কেউ কাউকে মানবে না। অথচ সেই যুগে শিক্ষাটাকে বন্ধ করে রেখেছিল, এদের জন্য দুঃখ হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল আহবার ওয়া রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। এই মানুষের মধ্যে কিছু আলেম, স্বার্থ পূজারী মানুষ, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, মানুষের মালগুলোকে অন্যায় তরিকায় ভক্ষণ করেছে, মিলাদ করে, চাল্লিশা করে, জাহারুম করে, মসজিদের ভেতরে কেবল মাত্র তারাবির নামাজ পড়ে তারা শুধু টাকা ভক্ষণ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে রাস্তা তা থেকে বাধা প্রদান করেছে। ভাই, আমরা যারা নামাজ পড়তে এসেছি, আল্লাহর উলুহিয়াত সম্পর্কে যদি না জানি তাহলে আমার দ্বারা শিরক হয়ে যাবে। আমি আল্লাহর রুবুবিয়্যাত সম্পর্কে যদি না জানি আমার দ্বারা শিরক হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা ও সিফাত সম্পর্কে যদি আমি না জানি আমার শিরক হয়ে যাবে। অথচ আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির আইয়ুশরিকা বি ওয়া ইয়াগফির মা দুনা যালিক। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, কিন্তু তার সাথে যদি তুমি শিরক করেছো তা কোনোদিনই ক্ষমা করবেন না। ভাই আমার, শেষের বেলায় যেটুকু আপনাদের কাছে আমি বলতে চাইলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন শিক্ষাকে আমাদের জন্য ফরজ করেছেন এবং আমরা যেভাবে মানুষের কাছে যাব, মানুষের কাছ থেকে যাব, সে সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমার তওবাকে কবুল করেন। এই জন্য আমরা বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাওবাতান ক্বাবলাল মাউত। ওগো আল্লাহ, তুমি আমাকে মৃত্যুর পূর্বে তওবা করার ক্ষমতা দান করো। মৃত্যুর পূর্বে আমার জন্য শোভা, আমার জন্য একটা সুযোগ করে দিও যেন আমি তওবা করতে পারি। ব্রাদার আজিজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমু। যখন কথা বলতে শিখবে তোমার বাচ্চাগুলো তখন তালিম দেবে। কথা বুঝতে পারছেন? কি তালিম দেবে? আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর উলুহিয়াতে, লা ইলাহা ইল্লাল্লাহর রুবুবিয়্যাতে, লা ইলাহা ইল্লাল্লাহর আসমা ও সিফাতে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতিগুলো আছে সেগুলোকে প্রয়োগ করে, মানহাজগুলোকে প্রয়োগ করবে। আপনার মতো করলে হবে না, শাওয়াহিদ তৈরি করতে হবে। তাই বলবো, আপনি গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মানুষের কাছে আমি মুসলমান হব তখনই যখন আমার কাছে তওবা কবুল হবে। আপনাদের জানা আছে, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে কিছু মানুষ যখন তওবা করার জন্য আসতেন, তাদের মনটা কি হতো পবিত্র কোরআনে এসেছে, সেগুলো বলার সময় নেই যেহেতু 40 হয়ে গেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বলতেন যখন, তখন সাহাবীরা এসে আল্লাহর কাছে এটা স্পন্দন করত, কাঁপুনি সহকারে বলতো, আল্লাহ রাসূল, যতক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে থাকি, যেমন উদ্দেশ্যে আমরা সংসার করি, আপনাকে না দেখতে পেলে আমার মন বিচলিত হয়ে যায়, কি তখনই আমার মনের শান্তির জন্য আপনার কাছে চলে আসি। আল্লাহ রাসূল, যখন আমার মরতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মৃত্যুবরণ করতে হবে। ইন্নামা তুসজাউনা ইয়াউমাল কিয়ামা, এই নফসের প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে তোমাদের দেবে। ইন্নামা তুসজাউনা ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজা, সেদিন কামিয়াবি, সফলতা অর্জন করবে। কিন্তু আপনার জন্য আল্লাহ গৃহ নির্মাণ করে রেখেছে, আপনি সেখানে গিয়ে প্রবেশ করবেন। আর আমার মৃত্যুর পরে আল্লাহ কোথায় বিচার করবে জানি না, আপনার সাথে আর সাক্ষাৎ হবে কিনা। এর জন্য মনটা আমার ছটফট করে, আমি আপনার কাছে আসি। অনেক হাদিসের সাথে দেখবেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, বাড়িতে গিয়ে যখন সংসার করি তখন মনে হয় যেন আর দ্বিতীয়বার ফিরব না, আমি মুনাফিক হয়ে গেছি, আবু বকরের মতো লোক বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার এই খেয়াল থাকে আমি মুনাফিক হয়ে গেছি এবং তোমার মসজিদে তোমার অন্তরটা ঝুলানো রয়েছে, কাবার মসজিদের চত্বরে হজ পালনের উদ্দেশ্যে তোমার অন্তরটা ঝুলানো রয়েছে, কিংবা মসজিদে নববীতে ইমামকে দেখার জন্য তোমার মনটা ঘুরে রয়েছে, সেই ইমামটা যদি হক দিকে তোমাকে দাওয়াত দেয়, তার জন্য যদি হয়, তাহলে জেনে রাখো, লা আসফাকুমুল মালাইকাতা ফি মাজালিসিকুম, তোমাদের ফেরেশতা এসে তোমাদের মজলিসে করবর্দন করবে।
লাসফাকুমুল মালাইকাতা ফি মাজালিসিকুম ওয়া ফি মাদাজিকুম, তোমাদের শয়নাগারে, ওয়া ফি তুরুকিকুম, এবং তোমাদের রাস্তাতে, বলবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাই হোক ভাই, আমি আপনাদের কাছে যেটা বলতে চাইছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার মৃত্যু পর্যন্ত যেন আমাদেরকে কালেমায়ে তাইয়্যিবার উপরে টিকিয়ে রাখেন, এবং শেষ বেলায় যেটা বলি রাহমাতান ইনদাল মাউত, মৃত্যুর অবস্থায় যেন আমার রহম হয়। আল্লাহ রাসূল মৃত্যুর যে জাকান্দানি সেটা বিরাট ছিল, অতএব সেই মৃত্যুর জাকান্দানি থেকে বাঁচতে যাতে আমরা পারি, ওয়ার বাদাল মাউত যারা আফওয়া হয়, এই জন্য আমরা আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে হয়েছিল, সেই সম্মানিত রজনী, যে রজনীতে কোরআন অবতীর্ণ হয়েছিল, সেটাকে যদি পাই কি দোয়া পড়ব? তিনি বলেছিলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি পড়বে। তাই আল্লাহ নিজের পক্ষ থেকে ক্ষমা ভালোবাসেন, এবং সেই ক্ষমার জন্য আমরা প্রার্থনা করব। এতটুকু বললাম, বলার মাধ্যমে ত্রুটি হলে ক্ষমা করবেন। বলার অনেক কিছু ছিল, কিন্তু সময় কুলালো না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি আমি প্রকৃত মুসলমান হই, তাহলে শেষ পর্যন্ত আমাকে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে আমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার পূর্ণাঙ্গ জীবনের জন্য এটাকে আমি মেনে নেব, শিরোধার্য করব। আমরা কেবলমাত্র নামাজের সময়টাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তার উলুহিয়তকে স্বীকার করব, আর রহমানির রহিম তার আসমা ও সিফাতকে বিশ্বাস করব, মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের মালিককে বিশ্বাস করব, আর এই ইবাদত করব দিয়ে আবার মুনাফিকিত্ব করে আমি অপরের কাছে যাইতে যাব, অপরের কাছে আশ্রয় নিতে যাব, অপরের কাছে আমি সাহায্য নুসরাত চাইব, এটা যেন না হয়। আল্লাহ যেন আমাদের সে পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওমা আলাইনা, তিনি বলেছেন আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। আপনি যদি এখানকার কেবলমাত্র বড়ুয়া থানার একটা সমষ্টি আহলে হাদিস হন, আপনার উপরে যে দায়িত্ব, সে দায়িত্বটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন হচ্ছে একটা আমানত। কথা বুঝতে পেরেছেন? তো এর আহাল কারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এক জায়গায় মুত্তাকিনদের পৌঁছায় দেওয়ার জন্য তিনি হেদায়েত বলেছেন। হুদাল্লিন নাস, সমগ্র বিশ্ব মানুষের কাছে পবিত্র কোরআনটাকে পৌঁছানোর কথা বলা হয়েছে। এই আমানতটা আমরা যেখানে, আমি যে যুগে 1982-84 সালে আপনার উত্তরপ্রদেশে গেছিলাম, যে সময়ে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী মারা গেছিল, কথা বুঝতে পেরেছেন, অযোধ্যা মসজিদকে নিয়ে অনেক কিছু কেন্দ্র হয়েছিল। তো সেই সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই জায়গায় একজন মোল্লার কাছে আমি সান্নিধ্য অর্জন করেছিলাম। কথা বুঝতে পেরেছেন? তিনি বলেছিলেন, মোল্লা তাবারক সাহেব, মোল্লা উমর আলী গুন্ডবি, মোল্লা আজিমুল্লাহ, আল্লাহ যেন তাদের মাগফিরাত করেন, তিনি 82 বছর বয়সে যখন বুখারী পড়াচ্ছিলেন, তো সে সময় তিনি বলেছিলেন যে मैं अभी भी अपने जिंदगी को तल्ब इल्म का जिंदगी समझता हूं। কথা বুঝতে পেরেছেন? আপনার বয়স হয়ে গেছে, আর এই অবস্থায় আমার কিছু হবে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো আর আল্লাহু আকবার পড়বো আর মসজিদ থেকে বেরিয়ে যাব, এটা তৈরি করবেন না। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে। সেই উদ্দেশ্যে আপনি আবার আপনার জীবনটাকে ছাত্র জীবন মনে করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এবং আরেকটা জিনিস, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, অসত্য প্রহিত হয়েছে, বাতিল ফিরকা তারা দমন হয়েছে, এরা পৃথিবীতে কোনোদিন সাফল্যতা অর্জন করতে পারেনি। অতএব বাতিলদের কাছে এই কোরআনকে আমাদের পৌঁছাতে হবে এবং তাদের কাছে তাওহীদ সম্পর্কে জ্ঞান দিতে হবে। এটা যদি না করি, তাহলে কাল কিয়ামত দিবসে আমি আহলে হাদিস হিসাবে, আমি ফারাজি হিসাবে, কেউ যদি বলে ওয়াহাবি হিসাবে, কেউ যদি বলে আমি শাফি হিসাবে, কেউ যদি বলে আমি মালিকি হিসাবে, কেউ যদি বলে হাম্বলি হিসাবে, কিংবা কেউ যদি বলে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করে কেবল কোরআন এবং হাদিসের উপরে আমল করে জান্নাতে চলে যাব, সে যেতে পারবে না। আপনাকে বলি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন টেক লাগিয়ে বসেছিলেন, এমতো অবস্থায় চট করে উঠলেন, ওঠার পরে বললেন, একটা আয়াত অবতীর্ণ হলো, তিনি বললেন ওমা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, তোমাদের এমন কোন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, কে এমন কোন ইলাহ তিনি আকাশ এবং জমিনে নেই, যে এলাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে যদি তোমাদের মধ্যে কোনো ইসলাহকারী থাকে।
কথা বুঝতে পেরেছেন ভাই? ইসলাহ করার জন্য, তাবলীগ করার জন্য আমাদের দাওয়াতের কাজ চালাতে হবে। যদি না করি তাহলে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি আমার পরিবারকে কিভাবে মানুষ করছি, আমি আমার প্রতিবেশীকে কিভাবে মানুষ করছি, এটার জন্য কিয়ামত দিবসে আমাকে জবাবদিহি করতে হবে। আর শেষের বেলায় এটুকুই দাওয়াত দেব, যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের পিঁড়িদের বলে গেছিলেন, মা তা'বুদুনা মিন বাদি, তোমরা আমার পরে কার ইবাদত করবে। ঠিক আমরাও যেন এই বড়ুয়াবাসী তথা পাঁচতবিবাসী ঢাকাবাসীর মানুষদের কাছে বলতে পারি, তোমরা যার ইবাদতগুলো করছো সে ইবাদতগুলো বাতিল, এবং যেটা ইবাদত তোমার জন্য বলা হয়েছে সেটা দেখো সূরা ফাতিহা খুলে। আল্লাহ তাবারক ওয়া তাআলার উলুহিয়ত রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়্যত রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমাউ সিফাত রয়েছে, এবং শেষের বেলায় বলা হয়েছে মানহাজ রয়েছে কারা আনআমতা আলাইহিম। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে সেপথে পরিচালিত করো, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা হাসনা উলাইকা রাফিকা। যে পথে নবীরা চলেছিল, যে পথে সিদ্দিক আবু বকর সিদ্দিকের মতো বৃহৎ মর্যাদাশীল সাহাবীরা চলেছিলেন, ওয়াস শুহাদা, যারা নিজের জীবনটা সন্তানদের জন্য নয়, তা পিতৃপুরুষের জন্য নয়, দেশ কেবলমাত্র প্রতিবেশীর জন্য নয়, নিজেকে আল্লাহর জন্য যারা সঁপে দিয়েছিল, সেই শুহাদা ওয়াস সালিহিন, এবং সালেহ মানুষদের সাথে আমাদেরকে কিয়ামতের দিনে উঠাও। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সে তৌফিক দান করে। হাসনা উলাইকা রাফিকা, এরাই হচ্ছে আল্লাহ তাবারক তাআলার সত্য রাফিক, সত্য দোস্ত। আমরা যেন তার অনুভূতি নিতে পারি এবং সেই চেতনা নিয়ে আমরা আল্লাহর ইবাদত করতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।